হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি অ্যান্ড তিন্নি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটি ছিল বুধবার আর আমি সকাল সকাল উঠে চলে আসলাম বাগানে। দেখলাম কটা ফুল হয়েছে। নীলকণ্ঠ গাছে কয়েকটা ফুলে হয়েছে, কয়েকটা কুড়ি এসেছিল কয়েকদিন আগেই, আর হয়েছে গন্ধরাজ ফুল। আর গন্ধরাজ ফুলের এত সুন্দর গন্ধ যে সেই গন্ধে চারিদিক ভরে গেছে। ফুলের গাছগুলোকে দেখে সেই চটপট তিতলিকে রেডি করে দিলাম। ওরও আজকে স্কুল আছে আর টিফিনে দিলাম সব কিছুতে সবজি দিয়ে একটা ভেজিটেবল প্যানকেক। আর এদিকে তিতলি তো একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। আর ও আজকে স্কুলে গেলে আমার একটা বড় কাজ আছে, এই যে সেই কাজ সম্পন্ন হলো। তবে একটু খারাপও লাগছে, কেননা সামনেই পুজো, আর পুজোর আগেই তিন্নির সব চুল কেটে দেওয়া হলো। কিন্তু না কেটেও উপায় নেই, খুব বাজেভাবে চুলটা বেড়ে যাচ্ছিল আর চুলে অনেকটাই জট হয়ে যাচ্ছিল। আর ছোট মানুষও সামলাতে পারছিল না, সেই বুঝে ভাবলাম এখন কেটে দিলে ঠান্ডা আস্তে আস্তে কিছুটা বড় হয়ে যাবে। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। এই চুল কাটাটাই আমার আগে কাটা দরকার ছিল, কিন্তু তিতলির পরীক্ষা, তিতলিকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, তাই সে সময় আর মনে আসেনি। তাই এখন যখন কিছুটা হলেও ফাঁকা আছি, তো ভাবলাম চুলটা কেটে দেওয়া যাক। তারপরে এই যে দুই বোনে মিলে খেলছে এখন, তাই ওরা একটু খেলতে থাকুক। আর আমি একটু সন্ধ্যের সময় ভেবেছিলাম আজকে লুচি আর সাদা আলুর তরকারি করব। তো সেই সময় চলে আসলাম রান্নাঘরে, এই যে আলু কেটে রেখেছি। আর তো সাদা আলু তরকারির জন্য তো তেমন কিছু লাগে না, নিয়েছি একটু কালো জিরে, একটু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর সন্ধ্যের সময় দেখছি অল্প বৃষ্টিও পড়ছে, তাই লুচি খাওয়ার আগ্রহটা আরও বেড়ে গেল। তাই বানানো শুরু করে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তারপর দিয়েছি কালো জিরেটা সুন্দর ভাজা হলে দিয়ে দেব আলু। আর আলুটা দেওয়ার পর দিয়ে দেবো একটু লবণ আর ওপর দিয়ে কাঁচা লঙ্কা। যেহেতু সাদা আলুর তরকারি, তাই এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। লবণ দিয়ে আলুটা ভেজে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে আলুর ওপরে একটু লালচে লালচে ভাব চলে আসে। আর লুচি দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয়, যেমন লুচি মাংস, লুচি দিয়ে ছোলার ডাল, বা লুচি দিয়ে আলু মাটার, এসব ঘুগনি দিয়েও খাওয়া হয়। কিন্তু সাদা আলু তরকারি দিয়ে খুব কম খাওয়া হয়, তাই আজকে ভাবলাম সাদা আলু তরকারি দিয়ে আজকে লুচি করব। আর তিতলি তো সাদা আলু তরকারি খুব একটা পছন্দ করে না, তাই ভাবছি একটু আজকে ভালো মতো বানিয়ে দেবো, যাতে তিতলিও খেতে চায়। তারপর আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর ওপর দিয়ে ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে যাবে সাদা আলু তরকারি। আর এদিকে আমার লুচি ভাজাও হয়ে গেল। সাদা আলু তরকারি আর লুচি, এই কম্বিনেশনটা কিন্তু বাঙালির খুবই পছন্দের। এদিকে তো একদম রেডি হয়ে গেছে লুচি আর সাদা আলু তরকারি। সবাইকে খেতে দিয়েও দিয়েছি, বাচ্চাদেরও খেতে দিয়েছি। তিতলিতে নিয়ে পাপা এসছে, তাকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে চলে আসলাম কিছুটা পুজোর জামা কাপড় দেখাতে। কিছু জামা কাপড় অনলাইনে অর্ডার করেছিলাম, আর কিছু জামা কাপড় দোকান থেকে নিয়ে কেনা হয়েছিল, সেসবই দেখাবো। প্রথমেই দেখালাম তিন্নির জামা, যেটা আমরা দোকান থেকে গিয়ে কিনেছি। এটাও দোকান থেকে গিয়ে কিনেছি, একটা জামা। আর তারপরে আছে এটা স্কার্ট আর টপ। আর এই হোয়াইট টপটা আছে তিতলির জন্য নিয়েছিলাম এই যে এই স্কার্টটির জন্য হোয়াইট টপ। এটা একটা ড্রেস হলো। আর তিতলির তো তিন্নি ছাড়াও আরও দুজন বোন আছে, সেই বোনেদের জন্যও জামা নেওয়া হয়েছে, তাদের জন্য স্কার্ট আর টপের সেট নেওয়া হয়েছে। পুজোর বাজার সেভাবে তো শুরু হয়নি, কিন্তু বাচ্চাদের জন্য শুরু করে দিয়েছি, নয়তো পরে গিয়ে আর সম্ভব হয় না, বাচ্চাদের বড়দের সব একসাথে পড়ে যায়। তাই বাচ্চাদের কাপড়টা আগে কিনে রাখলাম। এরপর চলে আসবে আমাদের বাজার। আর এখানে আছে তিন্নির পাপার জন্য একটা পাঞ্জাবি, ভেবেছে একটা অষ্টমীতে পরবে। এই কালারটারও খুবই শখ ছিল এই কালারের একটা পাঞ্জাবি নেওয়ার। আর অষ্টমীতে পরার জন্য একটা ব্লাউজ নিয়েছি। শাড়ি এখনও বাকি আছে, টুকটাক করে চলতে থাকবে এখনও কেনাকাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাচ্চাদের জামাগুলো কেমন হলো সেসবও আমাকে কমেন্ট করে জানাবেন।